আপনার জীবনের সবচেয়ে বড় ভুল কি বোন? মানুষকে খুব সহজে বিশ্বাস করা, এটা আমার জীবনের সবচাইতে বড় ভুল। আগে ছোটবেলায় আমি কুকুর দেখলে মানুষ যেই সাইড দিয়ে যায় ওই সাইড দিয়ে লুকাইতাম, আর এখন মানুষ দেখলে আমি কুকুরের সাইড দিয়ে যাই। মানুষকে ভয় পাই, কুকুরকে সেফ মনে করি। যখন একটা মানুষের প্রতি অনেক বেশি উইক হয়ে পড়ি, নিজের সব দুর্বলতাগুলো তাকে শেয়ার করে ফেলি। এটা আমাদের সবচাইতে বড় একটা বোকামি। আমি সবসময় একটা বিশ্বস্ত ছাদ খুঁজতে যাই, আর যেই ছাদ খুঁজতে গিয়ে আমি বারবার প্রতারিত হই। আমি যদি চাই আমি তার হাত ধরতে পারবো, বাট সে চাইলেই সাহস করে হাত ধরে না। আপনার বিয়ে হয় কত বছর বয়সে? আমি তখন ক্লাস 9-এ পড়ি। ওকে, সমস্যাগুলো কখন থেকে ফেস করেন আপনি? বিয়ের পর থেকেই আমি কখনো অ্যাডজাস্ট হতে পারিনি। মনের বিরুদ্ধে তো আর কিছু হলো, একটা সম্পর্ক তৈরি হয় না। আর সবার যেরকম জ্ঞান বুদ্ধি একটু আগে আসে, আবার কারো পরে আসে। অনেকে 9তেও আসে, অনেকে 90তেও আসে না। এটা আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। আর বিশেষ করে যারা একটু একা একা বড় হয় ছোটবেলা থেকে, ওরা একটু বাইরের মানুষ, জগৎ, সমাজ এগুলো একটু কম বোঝে, অ্যাডজাস্ট করতে পারে না চাইলেই। আবার এরা সবার সাথেই মিলতে পারে। এদের বুঝতে পারলে সহজ, না বুঝতে পারলে কঠিন। বুঝতে পারার জায়গাটা খুব কম। আপনাকে কেউ বোঝে নাই কখনো? চেষ্টা করেনি, চেষ্টা করলে অবশ্যই বুঝতো। আপনার কখন মনে হয় আপনি প্রতারিত হয়েছেন? আমি 18 সালের পর থেকে একটু একটু করে বুঝতে শিখছি। কিরকম? আগে যেরকম একটা বাচ্চামি ছিল, যে আমার উপর রাগ করছি, বা আম্মু আমাকে একটা বকা দিছে, বা আম্মু এরকম হয়েছে যে কেউ এসে একটা কথা বললো তোমার মেয়ে এটা করছে। আমার আম্মুর ভুলটা এই জায়গায় ছিল, কখনো ওই বিষয়গুলো নিয়ে সে চিন্তা করতো না যে আদৌ সত্যি কিনা, ওই লোকটা সত্যি বলতেছে কিনা। সে তাৎক্ষণিক ওইটার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে ফেলতো, যেটা আমাকে অনেক বেশি হার্ট করতো। অনেকে আছে মুখের উপর উত্তর দিতে পারে, যে জিনিসটা আমি তখনও পারতাম না। মেয়ের মার খাইতাম, পরবর্তীতে গিয়ে বলতাম যে আমি তো এটা করি নাই, তাহলে তুমি আমাকে কেন মারলে, তাহলে তখন বলো নাই কেন। আপনার জীবনের সবচেয়ে বড় ভুল কি বোন? কার? আমার জীবনে মানুষকে খুব সহজে বিশ্বাস করা, এটা আমার জীবনের সবচাইতে বড় ভুল। আমি সবসময় একটা বিশ্বস্ত ছাদ খুঁজতে যাই, আর যেই ছাদ খুঁজতে গিয়ে আমি বারবার প্রতারিত হই। কিভাবে প্রতারিত হয়েছেন? যদি বলি যে আমি কাউকে লাভ করতাম, সেই ক্ষেত্রে তখন ভালোবাসা সম্পর্কে এতটা না বুঝলে এখন বুঝি। সেই ক্ষেত্রেও যদি বলি, ওইখানে একটা ভুল বিশ্বাস ছিল আমার। আমি যদি চাই আমি তার হাত ধরতে পারবো, বাট সে চাইলেই সাহস করে হাত ধরে না। এই জায়গাটা একটা অনেক গ্যাপ। কিন্তু আমার বিশ্বাস এরকম ছিল যে না, ধরবে, হয়তো বা আমার লাইফটা এখন চেঞ্জ হবে। কিন্তু দেখি না, ভুল। বেশিরভাগ মানুষেরই না একটা খারাপ চিন্তা মাথায় কাজ করে, যেটা বোঝা বড় মুশকিল। আর এখনকার যুগে বর্তমানে যেটা হয়, ম্যাক্সিমাম ছেলেরই একটাই উত্তর, যদি জিজ্ঞেস করা হয় আপনি কি সিঙ্গেল, হ্যাঁ আমি সিঙ্গেল, মেয়েটা চিট করছে আমার সাথে। তারপরে বাবা মার একটা গল্প নিয়ে আসবে, তারপর নিজের লাইফে এমন একটা সহানুভূতি দেখাবে, মেয়েটা গলে যাবে। আমি এখানে আসছি এই জন্যই, আমার লাইফ থেকে নেওয়া কিছু জিনিস এমন হয় যে আমার দ্বারা যদি কারো একটু উপকার হয়। বলেন। আমি যেটা ফার্স্ট বলবো মেয়েদেরকে, কখনোই ছেলেদেরকে বিশ্বাস করো না। তারপর? শুধু শুধু ছেলে না, কাউকেই বিশ্বাস করো না। যদি আমার আন্টি একটা আমাকে কথা বলেন, আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখছি। জীবনে চলার পথ কিভাবে চলতে হবে, লাইফে কতটুকু কি করতে হবে, সব কিছু।
আমার আন্টি একটা কথা বললেন যে জীবনে কাউকে বিশ্বাস করবা, 100-র মধ্যে 90% ফেলে দিবা, 10% বিশ্বাস করবা, আর সেই 10%-এর মধ্যেও কিছুটা গ্যাপ রাখবা, কারণ মানুষ জাতি বড় ভয়ঙ্কর। আর সেকেন্ড যেটা, অনেকের ধারণা বাবা মা পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা, সবসময় সবার ক্ষেত্রে সেম হয় না। থার্ড যদি বলি, সেটা হচ্ছে আমরা যখন একটা মানুষের প্রতি অনেক বেশি উইক হয়ে পড়ি, নিজের সব দুর্বলতাগুলো তাকে শেয়ার করে ফেলি। এটা আমাদের সবচাইতে বড় একটা বোকামি, যেটার মাসুল আমাদের সারা জীবন গুনতে হয়। ফোর্থ, এখন বর্তমানটা অনলাইন যুগ, যেখানে আমরা অনলাইনে অনেক সময় জানাশোনাও একটা সম্পর্ক তৈরি করে ফেলি, যেখানে গিয়ে মেয়েরা অনেক রকম ভুল করে বসে। আর যখন ভুল হয়, আঙুলটা আমার দিকেই আসবে। ফিফথ, আর 5 নম্বরে যদি বলে, আমার দিক থেকে আমি যেটা এখন সবচাইতে যেটা বেশি ইম্পর্ট্যান্ট মনে করি, আমি আমার কথাই বলবো। এই 2টা বছরে আমি যেটা শিখেছি ওইটা বলবো। আগে ছোটবেলায় আমি কুকুর দেখলে মানুষ যেই সাইড দিয়ে যায় ওই সাইড দিয়ে লুকাইতাম, আর এখন মানুষ দেখলে আমি কুকুরের সাইড দিয়ে যাই। মানুষকে ভয় পাই, কুকুরকে সেফ মনে করি, ও আমাকে সেফ করবে। এটা আমি আমার 2 বছরের অভিজ্ঞতা থেকে প্রমাণিত। যারা দেখতেছে তাদের জন্য যদি কিছু বলার থাকে বলুন। তাদের জন্য একটা কথাই বলার থাকবে, কাউকে ভালোবাসলেও যতদিন না পর্যন্ত সে বিয়ে করতেছে ততদিন পর্যন্ত নিজের আত্মসম্মানটাকে ধরে রাখো, যেটা তোমার লাইফের অনেক বড় একটা পার্ট। কারণ তোমার আত্মসম্মানে যখন আঘাত পড়বে তখন কাউকে তুমি কাছে পাবা না। ইভেন মা বাবা বলো, বোন বলো, ভাই বলো, কেউ আসবে না তোমার পাশে। সমাজ তো আরো আগে না, যেখানে বাবা মা ভাই বোনই আসবে না, যেখানে তোমার সবচাইতে তাদেরকে বেশি দরকার ছিল, তারাও বলবে ওকে বের করে দে বাসা থেকে, এখন বের করে দে, ওর জন্য মান সম্মান চলে গেছে। তারাও কিন্তু বলবে না যে এটা একটা প্রতারিত হয়েছে। ওই আঘাতগুলো নিতে পারবে না। বেশিরভাগ সময় মেয়েরা সুইসাইড করে। ইভেন এমন হয়, যদি আমি বলি আমি আমার ক্যারিয়ারকে একটু দাঁড়া করাতে চাই, সেই ক্ষেত্রে আমি যখন দেখি প্রত্যেকটা মানুষের ভিতরে একটা না একটা স্বার্থ থাকবেই। নিঃস্বার্থভাবে কেন আমরা কাউকে কোনো হেল্প করতে পারি না? আমার দ্বারা যদি কারো একটু সাহায্য হয়, ভালো না? আলহামদুলিল্লাহ, আমি কাউকে সাহায্য করতে পারতেছি। আমরা এটা চিন্তা করি না যে আমার দ্বারা কেউ একজন উপরে উঠতেছে, উঠুক, মানে সিঁড়িটা না হয় আমিই হইলাম। বাট আমরা ওইটা করি না। কি করি? আশা দেখাবো, মইতে উঠাবো, ঠাপ করে মইটা ভেঙে দিব। যাও, হয় আমার স্বার্থ দেখো, না হলে তুমি পড়ে যাও। তখন হাবুডুবু খেতে হয় জীবন নিয়ে। আবার ব্যাক করো, আবার ট্রাই করো, আবার ব্যাক করো, আবার ট্রাই করো। কেন? মানুষ কেন এরকম? আমরা তো জানি সৃষ্টি সেরা জীব মানুষ, তাহলে মানুষ কেন